নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম এবং দশম এবং একাদশ দ্বাদশ মানে গোটা সেকশনটারই টোটাল 26,000-এর চাকরি আছে। তো আমরা জানি যে 9, 10 এবং 11, 12-এর তো অলরেডি নোটিফিকেশান আউট হয়ে গেছে, তাদের পরীক্ষাও সামনের 7 এবং 14 তারিখ। তো এখন রাজ্যের বিভিন্ন দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের শূন্যপদ তালিকা চেয়ে পাঠালো রাজ্য সরকার। 31শে জুলাইয়ের মধ্যে এই তালিকা নবান্নে মুখ্য সচিবের দপ্তরে জমা দিতে বলা হয়েছে। ওই কর্মীদের কিভাবে নিয়োগ করা হবে তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নবান্নে। সূত্রের খবর, এসএসসির 2016 প্যানেলে বাতিল হওয়া 26,000 চাকরির মধ্যে শিক্ষাকর্মী রয়েছেন 7,500-এর মতো। যোগ্য শিক্ষকদের বেতন দেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিলেও শিক্ষাকর্মীদের নিয়ে কিন্তু কোনো রকম নির্দেশ নেই, ফলে তাদের বেতন বন্ধ হয়ে আছে। সেই জন্য চাকরিহারা শিক্ষাকর্মীদের বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছে নবান্ন। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। তারপরই বিভিন্ন দপ্তরের কাছ থেকে কোন দপ্তরে কতটা শূন্যপদ আছে সেই সম্পর্কে বিস্তারিত চাওয়া হয় এবং বলা হয় যে সম্পূর্ণ ডিটেলস যেন 31শে জুলাইয়ের মধ্যে নবান্নে মুখ্য সচিবের কাছে জমা পড়ে যায়। তো আমরা জানি যে এই এপ্রিলেই 2016 সালের এসএসসির প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে কর্মচ্যুত হয়েছেন ওই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। পরে রাজ্য ও এসএসসির আবেদনের ভিত্তিতে অচলাবস্থা এড়াতে যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেয় শীর্ষ আদালত। সেই মতো তাদের ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষাকর্মীদের জন্য কোনো ঘোষণা না থাকায় তাদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামালের দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে। তিনি একাধিকবার বৈঠকও করেছেন। রাজ্য সরকার এই শিক্ষাকর্মীদের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দিয়েছে, তবে তাদের যে কোনো সুরাহা হবে তা এখন এই মুহূর্তে বলা যায় না, বা এটা নিয়ে নবান্নের কর্তারাও কিন্তু নিশ্চিত নন। এরপরই প্রাথমিকভাবে নবান্নের ভাবনা চিন্তা রয়েছে বিভিন্ন দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে শূন্য পদে যদি এই কর্মীদের অস্থায়ীভাবে নিয়োগ করা যায়, আর সেই কারণেই বিভিন্ন দপ্তরের শূন্যপদের তালিকা চেয়ে নেওয়া হয়েছে। এই তালিকা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরকে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগের অনুমতি দেওয়া হতে পারে। নবান্নের কর্তারা বলেছেন, এক্ষেত্রে রাজ্য সরকারের অস্থায়ী কর্মী নিয়োগ করার অধিকার রয়েছে। শিক্ষাকর্মীদের অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা হওয়ায় ওই টাকা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু রাজ্য সরকার যদি অস্থায়ী কর্মী হিসাবে কাউকে নিয়োগ করে, যে কোনো দপ্তরেই হতে পারে, তাহলে তাদের বেতন কিন্তু আর বন্ধ করা যাবে না। তো সেই হিসেবেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে চাইছে। এখন দেখার যে কতদূর পর্যন্ত এটি বাস্তবায়িত হয় এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের চাকরি গেছে তারা কতদূর পর্যন্ত এই নতুন নিয়োগে সন্তুষ্ট হয় বা তাদেরকে নতুন নিয়োগ দেওয়া হয়। আজকে খবরটি এই পর্যন্তই। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে। ধন্যবাদ।